আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে। কাছাকাছি গিট 100% পরিপক্ক মোটা কাটিং গুলো বাছাইকৃত কাটিং। এই ঘাসটা দর্শক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যদি আপনি একবার রোপণ করেন অনায়াসে 5 বছর ফলন পাবেন। এই ঘাসটি হচ্ছে উঁচু জমির ঘাস। উঁচু জমিতে রোপণ করতে হয়। একটা সোপাতে প্রায় 180 থেকে 250টি পর্যন্ত চারা হয়ে থাকে পর্যায়ক্রমে। আর এটা খুবই বর্ধনশীল ঘাস, হাইব্রিড জাতের ঘাস। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন। আর অতিরিক্ত পাতা থাকায় আপনার ছাগল, ভেড়া, মহিষ, গরু সকল গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে। এই ঘাসটা হচ্ছে মিষ্টি রসালো স্বাদযুক্ত। দেখেন কাটিংটাতে রয়েছে প্রচুর পরিমাণ রস। এই রসটা হচ্ছে খুব মিষ্টি, সেই জন্য গবাদি পশু খুব পছন্দ করে। এই ঘাসটা খাওয়াতে আপনাকে মেশিনের প্রসেসিং লাগে না, মেশিন দিয়ে কাটা লাগে না, সরাসরি কেটে দিবেন, এরকম কাণ্ড সহকারে গবাদি পশু চিবিয়ে খেয়ে ফেলবে। হাইব্রিড জাতের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে কিছু হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান হাইব্রিড, গুয়াতেমালা অজানা, জার্মান হোয়াইট হাইব্রিড, এইসব ঘাস হচ্ছে খুব অল্প সময়েই আপনার ফলন পাওয়া যায়। হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করে যদি আপনি খামার প্রতিষ্ঠা করেন খুব অল্প সময়ে আপনি খামারে মুনাফা অর্জন করতে পারবেন। আর ঘাস চাষ করে যদি শতভাগ কাঁচা ঘাস নিশ্চিত করতে পারেন তাই খুব অল্প খরচেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো প্রত্যেকটা খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি হাইব্রিড জাতের কোনো ঘাস না রোপণ করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সকলকে।